নমস্কার। আজকে আপনাদের সামনে একটা গল্প নিয়ে এসেছি। সেটা কিন্তু শিক্ষার কথা। কথাটা একটু মন দিয়ে শুনবেন। একটা কুকুর ওই সাধু বাবার পেছনে পেছনে চলে যাচ্ছে। এমন সময় ওই সাধু বাবা দেখছে কুকুরটা দেখছে অনেকক্ষণ থেকে আমার পেছনে পেছনে ছুটে আসছে, কেন? তাই সাধু বাবা দাঁড়ালেন। এমন সময় কুকুরটা তার পাশে দাঁড়ালেন, কিন্তু কুকুররা তো বলতে পারে না। সাধনার দ্বারাই তার মুখে বাণী ফুটালেন, আর ওই কুকুরটাকে বলছে, ওরে তুই যে আমার সঙ্গে এতক্ষণ ধরে পেছনে পেছনে ছুটছিস কেন, কিসের জন্যে? কুকুরটাই জবাব দিল, সাধু বাবা, আমাদিকে ভগবান কুকুর রূপে জন্ম দিয়েছে। জানো, আমরা এঁঠো পাতা আমরা চেটে চেটে খাই, আর মানুষের আমরা অনেক মঙ্গল করি। আমাদেরকে যদি এক মুঠো কেউ খেতে দেয়, গুণ কোনোদিন ভুলি না। তবে জানো সাধু বাবা, তারা কিন্তু আমাদেরকে মারে কেন? আমরা তো কোনো দোষ করিনি। আমাদের কি এমন দোষ আছে যে আমাদেরকে সবাই মারে? সাধু বাবা ধ্যানের দ্বারা দেখলেন, বলছে, ওরে তোদিকে মারে কেন জানিস? দোষ হলো চারটি। সাধু বাবা, আমরা চারটি কি দোষ করি জানিস? তোদের একটা দোষ হলো তোরা ওই দেয়ালের মধ্যে প্রস্রাব করিস, যার জন্য তোদিকে মারে। 2 নম্বর হলো তোরা কোনো ভিখারিকে দেখতে গেলে তোরা তাড়া করে নিয়ে যাস, যার জন্য তোদেরকে মার খেতে হয়। 3 নম্বর হলো মানুষরা যখন ঘুমায় তখন তোরা তাদের ঘুম ভাঙাস, যার জন্যই তোদেরকে মার খেতে হয়। আরেকটা কথা, মানুষ যখন রান্না বান্না করে রাখে, যদি কোনো দিকে 1 ঘন্টা 2 ঘন্টা বাইরে চলে যায়, তোরা কি করিস? সেই খাবারগুলোকে খেয়ে যাস, যার জন্যই তোদেরকে মারে। বলছে, সাধু বাবা, এগুলো আমাদের কোনো ভুল নয়। সাধু বাবা বলল, কি বলছিস রে, এগুলো তোদের ভুল নয়? বলছে, না সাধু বাবা, আমরা শুধু মানুষেরই উপকার করি। জানো, আমরা ওই দেয়ালের মধ্যে প্রস্রাব কেন করি না? আমরা চাই যেন আমাদের প্রস্রাবে মানুষরা যেন পা না পড়ে, যার জন্যে আমরা এই মাটিতে প্রস্রাব না করে কোনো দেয়ালে বা কোনো গাছের মধ্যে আমরা প্রস্রাব করি, যেখানে মানুষ কোনোদিন পা রাখে না। আচ্ছা, তাহলে এটা কিন্তু ঠিক, কিন্তু বলতো তোরা ভিখারিকে দেখতে গেলে তোরা তাড়া করে নিয়ে যাস কেন? জানো সাধু বাবা, আমাদের বাইরেটা সবাই দেখে, ভিতরটা কেউ দেখে না। ওই ভিখারিদিকে আমরা বলি, ওরে তোরা দুয়ারে দুয়ারে ভিক্ষা কেন করছিস? কার কাছে তোরা ভিক্ষা চাইছিস? এই মানুষদের কাছে? এই মানুষদের কাছে 1 মুঠো ভিক্ষা নিয়ে তোর কি লাভ হবে? তোরা ভগবানের কাছে চা। ভগবান তোদিকে যদি একবার দেয়, সেই ধন তুই কোনোদিন ফুরাতে পারবি না, যার জন্যে তাদের পেছনে পেছনে আমরা তাড়া করে নিয়ে যাই যে তোরা ভগবানের কাছে চা। সাধুবাবা বলল, আচ্ছা তা নাই হয়। হ্যাঁ রে, যখন মানুষরা যখন ঘুমায় তখন তোরা হাল্লা করিস কেন? সাধু বাবা, আমরা সেই সময় হাল্লা কেন করি জানো? আমরা মানুষকে শিক্ষা দিই। আমরা মানুষকে বলি, ওরে তোরা যখন ঘুমাবার সময় হয়, তোরা একবার ভগবানের নাম করে ঘুমাচ্ছিস না কেন? তোরা ভগবানকে একবার ডাকিস না কেন? তোরা এত নিদ্রা যাচ্ছিস কেন? উঠ, একবার ভগবানের নাম কর। তার জন্যে সাধু বাবা আমরা চিৎকার করে ঘুরে বেড়াই। আচ্ছা বলতো বাবা, মানুষরা রান্না বান্না করে যদি 2-4 ঘন্টা বাইরে চলে যাস, তোরা যদি ফাঁক পাস তাহলে খাস কেন? জানো সাধু বাবা, আমরা কেন খাই? আমরা দেখি যে 2 ঘন্টা 3 ঘন্টা তারা ঘরে কেউ নেই, খাবার করে গেছে, কিন্তু ওই খাবারের মধ্যে যদি বিষাক্ত কোনো জিনিস পড়ে যায়, তাহলে মানুষ তো মারা যাবে। তার জন্যে আমরা ভাবি
যে মানুষ না মরার আগে আগে আমরা খেয়ে দেখি, কোনো যদি বিষাক্ত জিনিস যদি পড়ে খাবারের মধ্যে, তাহলে আমরা খেয়ে মরবো, আমরা মানুষকে মরতে দেব না। সাধু বাবা, এই জন্যে কি আমরা মার খাই? আমরা মানুষের এত উপকার করি, তবু আমাদেরকে সবাই মারে। এই তো মানুষ। এই জন্যে বলে সাধু বাবা, যার জন্য চুরি করি আমরা, সে আমাদেরকে বলে চোর। আমি মানুষের জন্য এত উপকার করি আমরা, কিন্তু আমাদেরকে সে মানুষরা মারে। তাই ভক্তগণ, যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।